ভালো আছো, আমরা ভালো আছি। গুড মর্নিং সকলকে। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। কল্পনা ব্লগসে তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক 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 স্বাগত। চলো দেখে নাও, স্কিপ করো না। আর এই দেখো, আজকে সকাল সকাল বাসি কাজ সেরে আজ পুজো করে নিয়েছি। পুজোটা করে ব্রেকফাস্ট নিয়ে বসেছি। সেটা কি বলতো, আজকে গরম গরম আলু সেদ্ধ আর মুড়ি, লঙ্কা নিয়েছি। দেখতে পাচ্ছ কতগুলো, এতগুলো খাবো না, তিনটে মোটামুটি, আমি দুটো আর মেয়েটা একটা খাবে, একটা নষ্ট হবে। ওই জন্য এখন এটা করিস না, রেখে দে। তাহলে চলো মুড়িটা খেয়ে নিই। আজকে কিন্তু ওখানে চাল শেষ হয়ে গেছে, মানে ঘরের যে চালটা খাই বাড়ন্ত হয়েছে, শেষ বলতে নেই, সরি। আর তার জন্যই আজকে চালটা নিয়ে নেবো আরো বেশি করে একটু, আর দোকানে চলে যাব। দোকানে গিয়ে সবকিছু দেখাবো। এখন আমি ব্রেকফাস্টটা করে নিই। প্রচন্ড গরম আছে, এটা মেখে দিয়ে এগোতে। প্রতিদিনের মতো আমার খাওয়া হয়ে গেছে, আর ওদের হয়নি। ওরা খাক, ঘরে থাকবে, আর আমি চলে যাব দোকানে। চালটা নিয়ে নিয়েছি, এবার রওনা দেবো দোকানের উদ্দেশ্যে। দোকানে গিয়ে এবার কথা হবে, চলো। চাল রাখা রয়েছে, চপ্পল পরে নেব। আর এখানে থলি রয়েছে, থলিতে ভরে নেব আর চলে যাব। এই দেখো, আমি দোকানে চলে এসেছি। আর দোকানে এসে কিছু দেখাতে পারিনি, কারণ লোক ছিল, গ্রামের লোক, ক্যামেরা খোলাই হয়নি। আর আমি এখন পেঁয়াজ কাটছি, আরও সবজিগুলো সব কেটে নিয়েছি। চলো আমি একটু একটু করে সবগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। চলো এবার আমি কেটে নেব ফুলকপি। ফুলকপির দেখো কত কালো কালো হয়ে গেছে, বাসি হয়ে গেছে, তার জন্যই মনে হচ্ছে বেশি হয়ে গেছে। এগুলো কেটে কেটে ফেলতে হবে, নইলে অনেকটাই নষ্ট হবে। ফুলকপি কেটে বেগুন কাটছি, বেগুন কেটে আলু কাটবো। সবজিগুলো আমি কেটে নিই, তারপরেই আবার ফিরে আসছি। চলো। এই দেখো ফুলকপি, এখানে ফুলকপির আলু আর গাজর, মটরশুঁটি, বেগুন, আলু সব কাটা হয়ে গেছে। এখানে দেখো তোমাদের দাদাভাই সবজিটা বসাবে, তার জন্য পেঁয়াজ ভাজছে। আর আমি এদিকে পোস্ত বসাবো। আলুগুলো দিয়ে দিচ্ছি, ততক্ষণ আমি কষাই, যতক্ষণ তোমার দাদাভাই না আসছে। তারপর আমি এদিকে কিন্তু পোস্ত বসাবো। আজকে চুলো ধরানো হয়েছে দুটো, কারণ গ্যাস চুলাটা খারাপ হয়ে গেছে, তার জন্য লেট হবে অনেকটা। আর ছোট্ট খাট্ট মতো করে একটা অর্ডার রয়েছে, তার জন্য বেশি নয়, 10 জন মতো বলে গেছে। আর যেগুলো দোকানের খদ্দার হয় সেগুলো তো হয়ই, তার জন্য একটু বেশি বেশি করছি। তোমরা দেখতে পাচ্ছ এটা পোস্ত হবে। দুটো চুলাতে আমি বসিয়ে দিয়েছি দুজনে মিলে। পোস্তটা প্রায় অর্ধেক মানে হয়ে গেছে কষানো। এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর তোমার দাদা ভাইয়ের সবজিটাও অনেকটা হয়ে গেছে, 5 মেশালি বলতে পারো। 5 মেশালি নয়, অনেক মেশালি হয়ে গেছে। আজকে শিম আছে, আলু আছে, বেগুন আছে, মটরশুঁটি আছে, গাজর আছে, আর ফুলকপি আছে। তাহলে সবজি দুটো হয়ে যাক, ততক্ষণেই আমি পোস্তটা বেটে নেব। জল পড়ে গেছে, এখনো এগুলো কি করা হয়নি। এটা দেখিস না, পাম্প দিয়েছিলাম, জল ভরে নিয়েছি। আর এদিকে দেখো ফুলকপি সবজিটাও হয়ে গেছে 5 মেশালি, আর আমার পোস্তটাও হয়ে গেছে। এবার নামিয়ে পোস্তটা দেব। এই যে শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। রান্না প্রায় কমপ্লিটের দিকে। এখানে পোস্ত দেখো 2 জায়গায় রাখা হয়েছে, তার জন্য একটু মতো দেখাচ্ছে। চাটনি, আলু ভাজা, আর এখানে দেখো মুগের ডাল, ভেজ ডাল, আর এখানে বাঁধাকপির সবজি,
বাঁধাকপির সবজিটা তোমার দাদা ভাই আগেই করেছে। এই দেখো পোস্তটা, এখানে দুবারের ভাত, আরেকবার এটা ঘরের ভাতটা, আরও মনে হচ্ছে আজকে আরও দুবার হতে হবে, কারণ ওই যে বললাম না একটুখানি ছোট্ট মতো করে অর্ডার রয়েছে। আর এই আমি ডাল বসাবো আরও, তার জন্যই গরম জল বসিয়ে দিয়েছি। মাছগুলো ভেজে নিই এবার। দেখো চলছে, এখানে আরেকবার ভাত বসালো, দুবার। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো মশলা কষাচ্ছি, ঝোলটাও একেবারে করে নেব। এদিকে টমেটো, এদিকে এটা আমি পেঁয়াজটা কষাচ্ছি এখন, আর এখানে টমেটো রয়েছে। এই দেখো টমেটো পেস্ট করে নিয়েছি, আজকে গোটা গোটা দেব না। এখন একটু ফাঁকা হয়েছে, তার জন্য তোমাদের দাদা ভাই আর বাবুকে দিয়ে দিয়েছি খেতে। চলো ওরা খেয়ে নিক, তারপরে আবার মেয়েটা আর আমি খেয়ে নেব। বাবু চিকেন নিয়েছে, পোস্ত, আলু ভাজা, ডাল ভাত। তোমার দাদা ভাই দেখো মাছের ডিম ভাজা, পোস্ত আর ডাল ভাত। মাছ নেবে গো? নেব না। কতগুলো কাস্টমার ভেতরে খাচ্ছে, এই দেখো ওরা বেরোচ্ছে, আর মেয়েটা চলে এসেছে, ওকেও দিয়ে দিই, আমিও খেয়ে নিই। এই দেখো মেয়েটাকে দিয়ে দিয়েছি, আরও নিয়েছে পাঁপড়, পোস্ত আর ডাল ভাত আর মাছের মুড়োটা। চলো খাওয়া দাওয়া তো পালা শেষ হয়ে গেছে অনেকক্ষণ, একটু বসেছিলাম আর একটু ঘুরু ঘুরু করে এলাম। প্রতিদিন তোমাদেরকে দেখাইনি, আর ঝাড় দিচ্ছি, ঝাড় দিয়ে নিই। ঝাড় দিয়ে দিয়েছি, আর তোমাদের দাদা ভাই দেখো আগুনে চা করছে, আজকে এখন কারেন্ট নেই, তাতে চাটা করে নে, কারণ আমি এখানে বসে রয়েছি একটুখানি, আর মেয়েটা ধরে আছে ক্যামেরাটা। আর চলো চাটা খেয়ে নিই, চা না খেলে যেন কেমন কেমন লাগে। সকালে বিকালে একবার চা চাই, আর দুপুরবেলাতেও আমি চা পেলে চা খেয়ে নিই। তোমাদের দাদা ভাই করলো, চা নেবে? দিয়ে দাও একটুখানি, খেয়ে নিই। এই দেখো পাঁপড় আর চা খাচ্ছি আমরা আজকে আর অন্য কিছু করিনি। আর পাঁপড় চা খেয়ে দেখো এদিকে চলে এসেছি তোমাদের দাদা ভাই আর আমি। বললাম না অনেকগুলো গাই এদিকে এসেছিলো, বা প্রতিদিনই আসে, আর গোবর করে গেছে, গোবরগুলো কুড়িয়ে কুড়িয়ে ঘুটে দিচ্ছি, দেখতে পাচ্ছ? এই দেখো কতগুলো ঘুটে হয়েছে দেখো। সেদিন বৃষ্টি হয়েছে, সেদিন একবার তোমাদের দাদা ভাই কুড়িয়ে রেখেছে, আর এই সামনেই এই জায়গাটার মধ্যে, এইটুকু জায়গার মধ্যে থাকলে আমরা কুড়িয়ে এভাবে দিয়ে দিই, বেশ ভালো না? চলো, আর যখনই গোবর ঘরে শেষ হয়ে যায়, এখান থেকে একটু নিয়ে চলে যায়। হাই, চলে এলাম ঘরে, আর এসে দেখো চেঞ্জ করে নিয়েছি, বাজার যাব। আর আমার এটা খাবার সময় নেই, এর জন্যই তোমার দাদা ভাই ছাড়ি ছাড়ি আমাকে দিচ্ছে, আর আমি পটপট করে খেয়ে নিচ্ছি। সাজুগুজু করবো, চোখে কাজল দেবো, একটু লিপস্টিক দেবো, চুলটা এমনি থাকবে। আজকে সারাদিনে রোড নেই, ওই জন্য ঠান্ডা ঠান্ডা করছে, ওই জন্য দেখো খুব হাতে করে নিয়েছি। দেখো আমার ফাইনাল লুক, সাজুগুজু দেখলে বললাম না একটু দেবো, এতটুকু হালকা করে কাজল আর একটু লিপস্টিক দিলাম, বেশ, আর কিচ্ছু করিনি। মাথাটা যেমন দেখেছো অমনি আছে। আর এই যে তোমাদের দাদা ভাই দেখতে পাচ্ছ, আর আজকে ঠান্ডা করছে, ওই জন্য এই শালটা নিয়ে নিয়েছি একটুখানি।
চললাম। দেখো দেওয়াল ঘড়িটা আমার খারাপ হয়ে আছে, এই যে এটাই নিয়ে যাব, সেরে নিয়ে চলে আসবো। ডাস্টবিনটা কি করেছে দেখো, বাঁদরে ছিড়িয়ে বিড়িয়ে একেবারে নৌকার বিড়বিত্থান করে দিয়েছে, বিড়বিত্থান। চলো আমি বাজার থেকে চলে এসেছি, অনেকক্ষণ হলো আর কিছু দেখা হয়নি। আর কুটুম চলে এসেছিল, তার জন্য ওদের সাথে চা দিতে গল্প করতে টাইম পেরিয়ে গেল। আর দেখো একদম ডিনার বানাচ্ছি, রুটি, ততক্ষণে এলাম। চলো রুটি করে নিই আজকে, আর হবে অমলেট। অমলেটটা আমি ঘরে করব না, তোমাদের দাদাভাই করে নিয়ে চলে আসবে, ও ফোনে বলে দিয়েছি আমি। আর রুটিগুলো করে নিই। এই দেখো ডিনার নিয়ে চলে এসেছি, অমলেট রুটি, সেটা হলো মেয়েটা এখন খাচ্ছে আর আমি একটু পরে খাবো তোমাদের দাদাভাইয়ের সাথে। আর তোমাদের দাদাভাইয়ের দোকান গেছে, চলেই আসবে। এই দেখো চলেই এসেছি নিয়ে দুজনের ডিনার, সকলে মিলে খেয়ে নিচ্ছি। তাহলে এই ব্লগটা আজ আমি এখানে শেষ করে দিচ্ছি, কালকে সকালে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রেখে দিও। টাটা, গুড নাইট। তোমরা কোথা থেকে আমার ব্লগ দেখছো, কেমন লাগে আমার ব্লগ দেখতে, সেটাও আমাকে কমেন্টে বলো।